4 মাস ধরে চলা সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনার পর অবশেষে কিছুটা স্বস্তির বার্তা দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ভেতর পরিচালিত তাদের সামরিক অভিযান নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে এবং এখন আরও দেশটিতে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে যুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি, আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও রয়ে গেছে স্পর্শকাতর। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার আইন প্রণেতাদের সামনে বলেন, অপারেশন এপিক ফিউরি সফল হয়েছে। তার দাবি, এই অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্প অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুদও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রুবিও জানান, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে দেশটির ভেতরে ধারাবাহিক হামলা চালাচ্ছে না। একই সঙ্গে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা থামেনি। সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি ড্রোন হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন। এতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। ইরান এখনও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে ওয়াশিংটন।